আসসালামু আলাইকুম। সে মুভি দেখার চেয়ে পড়তে বেশি পছন্দ করে। তাহলে আপনি কোনো কিছুর উপরে কোনো কিছু যদি করতে পছন্দ করেন সেক্ষেত্রে আমরা প্রেফার ওয়ার্ডটা ইউজ করব। আর যদি শুধু আপনি কোনো কিছু মানে লাইক দিয়ে বলেন তাহলেও আপনি বলতে পারেন, বাট কোনো কিছুর চেয়ে কোনো কিছু বেশি পছন্দের ক্ষেত্রে আমরা প্রেফার ওয়ার্ডটা ইউজ করি। তাহলে প্রেফারের ক্ষেত্রে আপনি যেটা প্রেফার বেশি করেন, মানে যেটা বেশি পছন্দ করেন বা যেটা পছন্দ করেন সেটাকে আগে নিয়ে আসবেন, যেটা পছন্দ করেন না কিংবা একটু কম করেন সেটাকে পরে বসাবেন। তাহলে আমরা বলি যে এটা কি তার সব সময়ের পছন্দ করে, একটা অভ্যাসগত জিনিস। তাহলে পছন্দ করে, এটা হলো কাজ। হি প্রেফার্স, হি এর সাথে এটা পছন্দ করা, অ্যাস বা ইয়েস যুক্ত হবে, আই হলে আই প্রেফার হবে। তো হি প্রেফার্স, এখন সে কোনটা বেশি পছন্দ করে? মুভি দেখা পছন্দ করে বেশি, না পড়তে বেশি পছন্দ করে? অবশ্যই সে পড়তে। তাহলে হবে হি প্রেফার্স রিডিং। এখানে রিডিং পড়তে, সে এখানে পড়া না বা পড়ছে, এরকম না, পড়তে। সো হি প্রেফার্স রিডিং, তারপরে টু বসবে। হি প্রেফার্স রিডিং টু ওয়াচিং মুভিজ। আচ্ছা, এখন ধরেন আপনি কথার কথা যে সে কফি, চায়ের চেয়ে কফি পছন্দ করে, তাহলে হি প্রেফার্স কফি টু টি। টু টি, টি এর উচ্চারণ এখানে একটু লম্বা হবে, টি, রাইট? ওকে। তাহলে এখানে যদি না ওয়ার্ডটা ইউজ করতাম তাহলে কিন্তু পরিস্থিতি উল্টে যেত, যে সে মুভি দেখার চেয়ে পড়তে বেশি পছন্দ করে না। তার মানে কি, মুভি দেখাটা সে বেশি পছন্দ করে, পড়তে বেশি পছন্দ করে না, এটা মিন করতে। তখন আপনার এটা উল্টা হয়ে যেত যে হি প্রেফার্স ওয়াচিং মুভিজ টু রিডিং বুকস অথবা রিডিং সামথিং, এটা আপনি বলতে পারেন। আচ্ছা, এখন আহ, আমি লাইকও বলতে পারি, যে হি লাইকস রিডিং। তখন আপনি টু বলতে পারবেন, হি লাইকস রিডিং দেন ওয়াচিং মুভিজ, বাট এটা খুবই আনন্যাচারাল, তাই আপনাকে এইটা ইউজ করতে হবে, প্রেফারটা। সো আশা করি বুঝতে পারছেন, আপনি কোনো কিছুর চেয়ে কোনো কিছু যদি করেন, পছন্দ বেশি করেন, মানে দুইটার মধ্যে কম্পেয়ার করেন, ইন দিস কেস আপনি প্রেফার্স ওয়ার্ডটা ইউজ করবেন। থ্যাংক ইউ।